হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন। আজকে আমি আপনাদের সাথে মাত্র দুটো কাঁচকলা দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। কম বেশি সব ঘরেই কিন্তু কাঁচকলা দিয়ে এই রেসিপিটা বানানোই যায়, আর খেতেও খুব সুন্দর লাগে। বেশি করে তো বাচ্চারা এই কাঁচকলা জিনিসটা একদমই পছন্দ করে না। তো তাদেরকে আমরা কিভাবে খাওয়াবো? আমরা তাদেরকে এই রকম রেসিপি করে খাওয়াতে পারি। খেতে দুর্দান্ত হয় আর দেখতেও সুন্দর। বাচ্চারা খুব মজা করে খাবে। তো ভিডিওটা শুরু করা যাক, আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। তো দেখো, আমি মাত্র দুটো কাঁচকলা নিয়েছি। ভালো করে কাঁচকলাগুলোকে আমি এখানে কেটে নিয়েছি। কাঁচকলাগুলোকে পরিষ্কার করে কেটে নিতে হবে। আমি প্রথমে কাঁচকলা দুটো মুখ বাদ দিয়েছি, তারপরে পরিষ্কার করে কাঁচকলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছুরির সাহায্যে। তোমাদের ইচ্ছা, তোমরা বটি দিয়েও ছাড়াতে পারো। আমার ছুরি দিয়ে সুবিধা হয়েছে, তাই আমি ছুরি দিয়ে প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি কাঁচকলাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ হলুদ, 3-4 চামচ বেসন, 3-4 চামচ ময়দা, কালো জিরে, গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালো জিরে এখানে আমি ব্যবহার করেছি। এবার আমি কাঁচকলাগুলোকে এখানে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করা কাঁচকলাগুলোকে আমি ভালো করে এখানে ম্যাশ করে নেব। এক একটা কাঁচকলা দেখতে পাচ্ছ আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। তোমাদেরকেও ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নিলে বড়াগুলো খুব সুন্দর হবে। এবার এই ম্যাশ করা কাঁচকলার মধ্যে আমি যা যা উপকরণ বলেছি সবকটা আমি এখানে ইউজ করে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলি আমি কাঁচকলার মধ্যে দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারো। আমি এখানে জল ব্যবহার করিনি। আমার জল ব্যবহার করার প্রয়োজন পড়েনি, কারণ কাঁচকলার ভেতরে অলরেডি জল ছিল, সেই জলই হয়ে গেছে আমার মিশ্রণটাতে। তোমরা ডোটা খুব একটা পাতলাও করবে না আর খুব একটা মোটাও করবে না, যেন বেশ নরম থাকে আর সুন্দরও থাকে। আমি এখানে এগুলোকে গোল গোল বলের আকৃতি দিয়েছি। তোমরা মন চাইলে যা ইচ্ছা আকৃতি দিতে পারো, চ্যাপ্টা চ্যাপ্টা করেও ভাজতে পারো, বাট আমি এখানে গোলের আকৃতি দিয়েছি। আমি এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করেছি। তোমাদের ইচ্ছা মতো তোমরা রিফাইন তেলেও করতে পারো, বাট আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলে রান্না করলে রান্নাটা খুব সুন্দর আসে। আমি এখানে সবকটা বল ভেজে নিচ্ছি এক এক করে। এখানে আমি প্রথমে লো ফ্লেমে ভেজেছি যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায়, তারপরে ফ্লেমটা জোরে করে দিয়েছিলাম যাতে ওপরে কালারটা ভালো আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে বলগুলো। তো আমরা এখানে একটা মিক্সচারে একটা মিশ্রণ বানিয়ে নেব। তো এখানে আমি একটা বড় টমেটো ইউজ করেছি, একটা কাঁচা লঙ্কা, একটা আদা আর কিছু পরিমাণ ক্যাশিউস। তো দেখে নাও, আমি এখানে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে মিশ্রণটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ভালো করে মিশ্রণটা কষিয়েই যেতে হবে। গ্যাসের ফ্লেম আস্তে করে ভালো করে কষালে এমনি তেল বেরিয়ে আসে। আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব।
সুতরাং বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন লো ফ্লেমে করে কষিয়ে কষিয়ে কত সুন্দর তেল বেরিয়ে গেছে আর কত সুন্দর কালারটা ফুটে উঠেছে। আমি এবার এখানে বলগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো তরকারিটা। বলগুলোর গায়ে আপনারা একটু ছুরি দিয়ে ভালো করে ফুটো করে দিতে পারেন, যাতে ভেতরে মশলাগুলো বা গ্রেভিটা ভালো মতো পৌঁছায়। আমি এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে অল্প পরিমাণ জল ব্যবহার করেছি, যাতে জলে ভালো করে ফুটে ভেতরে সব গ্রেভি মশলা নুন ভালো করে পৌঁছে যায়। তোমরা এখানে নিজেদের মতো জল ইউজ করতে পারো। আমি এখানে জলটা একটু কম পরিমাণেই ইউজ করেছি। আমি এখানে আলু অ্যাড করেছি, যেটা আমি ক্যামেরা দেখাইনি। তোমরা চাইলে এখানে আলু নাও দিতে পারো, শুধুই করতে পারো। লাস্টে একটু কাসুরি মেথি আমি ওপর থেকে গার্নিশের জন্য দিয়েছি। কাসুরি মেথি দিলে খুবই সুন্দর আসে একটা ফ্লেভার। আর 1 চামচ এখানে আমি ঘি ইউজ করেছি। এইগুলো দিলে কিন্তু স্বাদটা খুবই সুন্দর আসে। তো দেখে নাও কতটা সুন্দর লাগছে আমার কাঁচকলার কোপ্তাটা। অবশ্যই যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে আমাকে কমেন্টে বলবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।